চলে এসেছি আজকে আবারও তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করতে। আমার স্কিনে দেখো এখন কোনো ব্রণ নেই এবং কোনো দাগ নেই। তাহলে এখন আমার প্রায়োরিটি হচ্ছে আমার স্কিনটাকে আরও চকচকে বানাতে হবে, একটু গ্লসি বানাতে হবে। কিভাবে বানাবো তো সেটাই চিন্তা করছিলাম, ভাবলাম চলো একটা স্কিন কেয়ার করাই যাক আর তোমাদের আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তার জন্য প্রথমে কি লাগবে জানো? লাগবে টক দই। দাঁড়াও দেখো, একটুখানি টক দই নেব। স্কিনটাকে প্রথমে তো একটু স্ক্রাবিং করতে হবে। আমার স্কিনে হচ্ছে তোমার নেই ঠিকই, ব্রণ এবং কোনো দাগ নেই ঠিকই, কিন্তু আমার এই নাকের এই পোর্শনটায় না একটু ব্ল্যাকহেডস হয় আর এইখানটায়। তো তোমাদেরও যদি ব্ল্যাকহেডসের সমস্যা থাকে তাহলে তোমরা এই স্টেপটা করবে, আর যদি ব্ল্যাকহেডস হোয়াইট হেডসের সমস্যা না থাকে তাহলে এই ফার্স্ট স্টেপটা স্কিপ করবে। আমি একটু টক দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব একটু চালের গুঁড়ো। মানে স্ক্রাবার হিসেবে যে কতটা ভালো, আমি এই চালের গুঁড়ো ব্যবহার করার পর থেকে আমি আর মার্কেট থেকে কেনা স্ক্রাবার ইউজই করি না জানো। তো এটা আমার সবথেকে বেস্ট লাগে। আর যদি চালের গুঁড়ো দিয়ে, অনেক সময় আমার না এটা আছে, একই রকম জিনিস দিয়ে স্কিন কেয়ার করে করে একই রকম ক্রিম মেখে মেখে অনেক সময় আমি একটু বোর ফিল করি। তো সেই কারণে অনেক সময় চালের গুঁড়ো ইউজ করতে যখন বোর ফিল হয় তখন আমি কি করি, একটু কফি ইউজ করি বা একটু চিনি ইউজ করি, কিন্তু চালের গুঁড়োটাকেই সবথেকে বেশি প্রেফার করি আমি। তো এটাকে মেশানো হয়ে গেছে। যে কোনো সময় স্ক্রাবিং করার সময় না একটু স্কিনটাকে হালকা করে ভিজিয়ে নেবে, শুকনো স্কিনে একদমই করবে না। এবারে পুরো মুখে অ্যাপ্লাই করে ভালো করে 2 থেকে 2.5 মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নেবে, স্ক্রাবিং করে নেবে। তোমরা এখানে টক দইয়ের পরিবর্তে কিন্তু দুধও ব্যবহার করতে পারো। দুধের মধ্যে একটু চালের গুঁড়ো, একটু মধু মিশিয়ে এরকমভাবে স্ক্রাবিং করতে পারো। দুধ বলো টক দই বলো, দুটোই কিন্তু স্কিনকে হোয়াইটনিং করতে, মানে ফর্সা করতে হেল্প করে। আর ওই যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যেটা আমাদের থাকে সেটাকে রিমুভ করে হচ্ছে ওই চালের গুঁড়ো। চলো 2 মিনিট ম্যাসাজ করে নিয়েছি, স্ক্রাবিং করে নিয়েছি। এবারে এটাকে নর্মাল প্লেন জল দিয়ে ধুয়ে তারপরে 2 নম্বর স্টেপ আসছি। এইবারে আমি কি করব জানো? 2nd নম্বর স্টেপ, সেটা হচ্ছে এই দেখো, এই তেলটা দিয়ে একদম নর্মাল সিম্পল একটা নারকেল তেল, এটা দিয়ে স্কিনটাকে ম্যাসাজ করব। তাতে কি হবে, স্কিনটা মানে নারকেল তেল কিন্তু স্কিনকে হোয়াইটনিং করতে এবং টান করতে, স্কিনটাকে মানে টান করতে সাহায্য করে। তো এটাকে, এই তেলটা দিয়ে আমি ওই আবারও 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করব। নারকেল তেল আমাদের স্কিনকে ডিপভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। নারকেল তেল অ্যান্টি এজিংয়ে সাহায্য করে। আর নারকেল তেল কিন্তু স্কিনে যাদের ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে বা প্রবণতা থাকে সেটাকেও কিন্তু হিল করতে সাহায্য করে। তো তোমরা স্নানের আগে প্রতিদিন কিন্তু এভাবে ম্যাসাজ করে স্নান সেরে নিতে পারো। ম্যাসাজ করে ফেলেছি। এইবারে কিন্তু আমি এটার ওপরেই একটুখানি ফেস ওয়াশ দিয়ে, একটু জল দিয়ে স্কিনটাকে ওয়াশ করে নেব। এটাকে বলে ডাবল ক্লিনজিং। আর তার মাঝখানে এইটা ম্যাসাজ যে করলে তেল দিয়ে সেটার জন্য স্কিনটা টাইটনিং হবে। আর নারকেল তেলও কিন্তু স্কিনকে চকচকে করতে, গ্লসি ব্যাপার আনতে ভীষণভাবে হেল্প করে। তো চলো, এ বাবা পড়ে যাস না। আর আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, দেখো আপাতত বর্তমানে এইটা ইউজ করছি। আবার যখন বোর হয়ে যাব তখন চেঞ্জ করে নেব। তবে চেঞ্জ করলেও আমি কিন্তু ভীষণ মানে কি বলবো, সার্চ করে একটুখানি ভালো করে দেখে শুনে তারপরে আমি সব কিছুই কেনার চেষ্টা করি, যাতে আমার ফেসে শ্যুট করে। পছন্দ হলো কিনে ফেললাম তা নয়। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকেও সেটাই আমি বলবো যে যাই ইউজ করো না কেন, যেগুলো মার্কেট থেকে কেনা সেগুলো অবশ্যই একটুখানি দেখে শুনে নেবে, সার্ভে করে নেবে, সার্চ করে নেবে যে স্কিনের পক্ষে কতটা ভালো, তারপরে ইউজ করবে। চলো এবারে আমি এটাকে, দেখো স্কিনটা কত সুন্দর। আসলে স্ক্রাবিং করেছি, পুরো ভেতরের ময়লাটা বেরিয়ে গেছে, ব্ল্যাক হেডস
সব উঠে গেছে। ব্ল্যাক হেডস না, অ্যাকচুয়ালি আমার হোয়াইট হেডস, তো সেগুলো উঠে গেছে। তারপরে তার মধ্যে ম্যাসাজ করলাম অয়েল দিয়ে। এবারে অয়েলটা যে ভেতরে মানে অ্যাবজর্ব করেছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি, কারণ হচ্ছে তোমরাও বুঝতে পারবে। এই যে স্ক্রাবিং করার পরে স্কিনটা পুরো লোমকূপ অবধি মানে ভেতর অবধি পুরো পরিষ্কার হয়ে যায়। তার উপর দিয়ে তুমি যাই ম্যাসাজ করো না কেন সেটা স্কিনকে ভীষণভাবে মানে এফেক্ট করে। এবারে ফেসটা ভালো করে ক্লিন করে 4 নম্বর স্টেপ নিয়ে আসছি। এবারে 4 নম্বর স্টেপ। এবার দেখো, তোমাদের একটা কথা বলি, যাদের নারকেল তেল শ্যুট করবে না তারা ওই প্রথমবার মানে স্ক্রাবিং, দই আর চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবিং করার পরেই এই লাস্ট স্টেপটাতে চলে আসবে, ঠিক আছে? অনেকেরই থাকতেই পারে এমন লোক যে যাদের আর কি নারকেল তেল শ্যুট করে না, তারা প্রথম স্টেপটার পরে সরাসরি চলে আসবে এই লাস্ট নম্বর স্টেপটা। সেটা কি? ভীষণ এফেক্টিভ, তোমরা এটা প্রতিদিন ইউজ করতে পারো। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, তবে শুধুমাত্র অ্যালোভেরা জেল নয়, এর সাথে আমি মেশাবো এই দেখো ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু স্কিনকে গ্লোয়িং এবং গ্লসি করতে ভীষণভাবে হেল্প করে। স্কিনে যদি কোনো কালো দাগ ছোপ থাকে সেটাকে রিমুভ করে, আর ব্রণ থাকলেও তোমরা ইউজ করতে পারো। এটা ব্রণ রিমুভ করতেও সাহায্য করে। আর এটা একটা এক্সট্রা টিপস বলে দিই, মানে আমি তুতলিয়ে যাচ্ছি বলতে বলতে, এটা কিন্তু তোমরা চুলেও ইউজ করতে পারো। তো চলো আপাতত স্কিনে কিভাবে ইউজ করছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি একটুখানি কি নিয়েছি, এটা অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল যদি বাড়িতে না থাকে, নো টেনশন, যে কোনো ময়শ্চারাইজারের সাথে তোমরা এটা মিশিয়ে ব্যবহার করতে পারো। আমি অল্প পরিমাণে দেব, যেহেতু আমি দিনের বেলা এখন স্কিন কেয়ারটা করছি আর আগে এতগুলো স্টেপ করেছি, তার জন্য আমার পুরো মানে এইটার মধ্যে যতটা জেল আছে পুরোটা লাগবে না। হ্যাঁ, পুরোটা আমি বাকিটা কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এবার এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেল, ব্যাস। এবারে এটাকে স্কিনে ভালো করে ম্যাসাজ করে প্রায় 5-7 মিনিট ধরে ক্রিমটাকে মাখতে হবে, পুরো মুখের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে ম্যাসাজ করে। যে কোনো ক্রিম যখন মাখা হয়ে যাবে না মুখে, ফেসে, তখন বাকি ক্রিমটা এরকম হাতের মধ্যে তোমরা এরকম হালকা করে ম্যাসাজ করে নেবে। দেখবে হাতটাও বেশ সফট থাকবে, হাতের ওপরের স্কিনটাও বেশ ভালো থাকবে। দেখো স্কিনটা কিন্তু একদম পুরো চকচক করছে। আর এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু যার সাথে মিশিয়েই অ্যাপ্লাই করো না কেন, একটুখানি চিটচিটে ভাব, আঠা ভাব থাকবে, সেটা কিন্তু আবার ধুয়ে ফেলো না, এরমভাবেই থাকবে। এই জিনিসটা যত বেশি স্কিনের ভেতরে অ্যাবজর্ব করবে তত তোমার স্কিন আরও হেলদি হবে, ঠিক আছে? তো অবশ্যই অ্যাপ্লাই করো এই স্কিন কেয়ারটা, তোমরা খুব ভালো বেনিফিট পাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।